এসবি স্যাটিসফাইড লাইফের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে একসময় মানুষের নয়, রাজত্ব চলতো শুধু সাপের। সব সাপই যে বিষাক্ত ছিল তা না, কিন্তু তাদের ভয় এতটাই ছড়িয়ে পড়েছিল যে পুরো এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাতো। বিশেষ করে হাবু সাপ, এই সাপের কামড় ছিল প্রাণঘাতী। 1970 দশকের দিকে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে প্রতি মাসে প্রায় 100 জনের বেশি মানুষ সাপের কামড়ে আক্রান্ত হতো। সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু প্রায় নিশ্চিত ছিল, কারণ তখনও কার্যকর প্রতিষেধক সবার জন্য সহজলভ্য ছিল না। গ্রামাঞ্চলে উন্নত মেডিকেল ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ না থাকায় ওষুধ সংরক্ষণ করাও কঠিন ছিল, ফলে অনেক মানুষ চিকিৎসা পাওয়ার আগেই মারা যেত। চাষিরা ভয়ে জমি ছেড়ে শহরে চলে যেতে শুরু করে। পুরো দ্বীপ এক ভয়াবহ অবস্থায় পড়ে যায়। এই অবস্থায় সরকার জরুরি বৈঠক ডাকে, একটি সিদ্ধান্ত নেয় যা পরবর্তীতে ইতিহাসের অন্যতম ভুল সিদ্ধান্ত হিসেবে পরিচিত হয়। তারা ঠিক করে সাপ মারতে আনতে হবে এমন এক প্রাণী যে সাপ শিকারে দক্ষ। তাই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে আনা হলো বেজি, যা সাপ মারার জন্য বিখ্যাত। শুরুতে মনে হয়েছিল এই পরিকল্পনাই সমস্যার একমাত্র সমাধান, কিন্তু কেউ ভাবেনি এই সিদ্ধান্তের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথমে প্রায় 30টি বেজি ছাড়া হয় দ্বীপে, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় হাজারে, তারপর কয়েক হাজার, এমনকি কয়েক দশক হাজার। কিন্তু সমস্যা হলো সাপ আর বেজির জীবনযাপন এক নয়। সাপ রাতে বের হয় আর বেজি শিকার করে দিনের বেলায়, ফলে বেজিরা সাপের সাথে খুব একটা মুখোমুখি হতো না। তার বদলে তারা শুরু করলো সহজ শিকার, দ্বীপের পাখি, খরগোশ, ডিম, এমনকি বিরল প্রাণীগুলো। এরা খিদে না থাকলেও শিকার করত, মানে হত্যা করাটা যেন তাদের স্বভাবে পরিণত হয়েছিল। ধীরে ধীরে দ্বীপের অনেক প্রাণী বিলুপ্তির পথে চলে যায়, ফসল নষ্ট হতে থাকে, পরিবেশের ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়ে। 25 বছর পর জাপান বুঝতে পারে তারা সাপের সমস্যা সমাধান করতে গিয়ে আরও বড় এক বিপদ ডেকে নিয়ে এসেছে। এরপর শুরু হয় নতুন যুদ্ধ, মানুষ বনাম বেজি। 2000 সালের দিকে শুরু হয় বড় অভিযান। ক্যামেরা বসানো হয়, ফাঁদ পাতা হয়, প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়। যেখানে বেজির সংখ্যা বেশি সেখানে খাবারের সাথে বিষ মিশিয়ে রাখা হতো। প্রতিদিন রাতভর অভিযান চলতো। বছরের পর বছর চেষ্টা করার পর অবশেষে 2018 সালে ঘোষণা করা হয় দ্বীপটি এখন বেজি মুক্ত। এই অভিযানে প্রায় 40,000 বেজি ধরা বা মারা হয়, কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে, 15টির বেশি প্রজাতির প্রাণী হারিয়েছে। দুঃখজনক হলেও সত্যি, কয়েক দশক লড়াইয়ের পর মানুষ জিতেছিল ঠিকই, কিন্তু প্রকৃতির যে ক্ষতি হয়েছে তা আজও পুরোপুরি ঠিক হয়নি। এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়, মানুষ যতই বুদ্ধিমান হোক, প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে শেষ পর্যন্ত নিজেরাই বিপদে পড়ে। আর এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ, একটা সমস্যার সমাধান করতে গিয়ে মানুষ নিজের হাতে আরও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই আমাদের সবসময় মনে রাখা উচিত, প্রকৃতিতে নিয়ন্ত্রণ করার আগে প্রকৃতিকে বোঝা অনেক বেশি জরুরি, কারণ প্রকৃতি কখনোই ভুলে না, আর সময় এলে তার ফল মানুষকেই ভোগ করতে হয়। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। একটা ছোট সিদ্ধান্ত কিভাবে পুরো পরিবেশকে বদলে দিতে পারে। আজ সাপও নেই, বেজিও নেই, কিন্তু যেসব নিরীহ প্রাণী হারিয়ে গেছে তারা আর কোনো দিন ফিরে আসবে না। হয়তো আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কিছু ভুলের মূল্য আমাদের অনেক দূর পর্যন্ত দিতে হয়। জাপানের আমামি ওশিমা দ্বীপ এই ঘটনাই দেখিয়ে দেয় একটা ছোট সিদ্ধান্ত কিভাবে পুরো পরিবেশকে বদলে দিতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।